ধ্বংসলীলা শেষ করে চলে গেলি দ্বারকায়। 103 বৎসর দ্বারকায় থেকে ঐশ্বর্যের বেশ ধারণ করে রাজা রাজা খেললি। খেলার পরে একদিন প্রভাসের তীরে যজ্ঞে সকলকে নিমন্ত্রণ জানালি। সেই প্রভাস তীরে যজ্ঞে আমন্ত্রিত জন এলো। কেউ কেউ নিজেরা নিজেদের বাক বেতনটায় জড়িয়ে তোর অভিশপ্ত পুত্র সাম্বের পেটের মাংসপিণ্ডরূপী মুসলি ক্ষয় হওয়া ফেনা থেকে কতগুলো নলখাগড়ার জন্ম হয়েছিল সমুদ্র তীরে, মানে সরকাঠি। ওই সরকাঠি দিয়ে একে অপরকে প্রহার করেছিল। ক্রোধান্বিত হয়ে যদুবংশের একে অপরকে মারতে মারতে সব ধ্বংস হয়ে গিয়েছিল। তুই একা একটা বৃক্ষের ডালে গালে হাত দিয়ে ভাবছিলি তাহলে কি আজ গান্ধারীর অভিশাপ লেগে গেল? এ কথা ভাবতে ভাবতেই হঠাৎ করে জরাবে দেশে তীর নিক্ষেপ করলেন। সেই তীরে তোর প্রাণ চলে গেল। প্রাণ চলে যাবার পর তো দেহটা চিতার আগুনে তুলে দেওয়া হলো। হস্তিনাপুর থেকে তোর শুভাকাঙ্ক্ষী জন এসে যখন আগুন ধরালো চিতাতে, দাও দাও করে চিতা জ্বলতে লাগলো। হঠাৎ করে এখনই যেমন মেঘের গর্জন শুনলেন, এমনি একটা প্রকাণ্ড মেঘের গর্জন আর বজ্রপাত আর চারিদিকে ঝড় বৃষ্টিতে সমুদ্রের জল ফুলে গিয়ে তোর চিতা নির্বাপন করলো। তোর দেহটা ভাসতে ভাসতে বহুদূর চলে গেল। দীর্ঘদিন পর দেহটা থেকে জীবাশ্ম তৈরি হলো। সারা দেহে শঙ্খচক্র গদা পদ্মে চিহ্নিত হলো তোর দেহ। ইন্দ্রদম্ন রাজাকে স্বপ্নাদেশ করলি যে আমার মূর্তি এই রূপে গড়বে এবং দরজা বন্ধ করে। ইন্দ্রদম্ন দারুব্রহ্ম রূপে তোকে কাঁধে করে তুলে নিয়ে বিশ্বকর্মাকে দিয়ে তোর মূর্তি নির্মাণ করালো। বলরাম, আমি, সুভদ্রা আমার বোন এবং তুই আমাদের তিনজনের অপূর্ব মূর্তি দরজা বন্ধ করে গড়তে গড়তে গুন্ডিচা অর্থাৎ ইন্দ্রদম্নের স্ত্রী সংকীর্ণ মনে হয়ে দরজা খোলার আদেশ করলো। যেই দরজা খুললো দেখলো মূর্তির শুধুমাত্র বাকি রয়েছে হাতের এবং পায়ের আঙুল। ওই অবস্থায় দারুব্রহ্ম থেকে তুই, আমি এবং সুভদ্রা এই অপূর্ব বিগ্রহ রূপে প্রতিষ্ঠা পেলাম জগতে। সারা জগৎ তোর নাম গুণগান গাইতে লাগলো। হাত তুলে সবাই জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী জয় হরি হরি জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে, ভব তুমে। জয় প্রভু শ্রী জগন্নাথ কি জয়, বলদেব কি জয়, সুভদ্রা মাই কি। একাধারে তুই জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পেলি। অন্যদিকে সচিমার দশম গর্ভ আলো করে ঠিক এই দুদিন আগে দোল পূর্ণিমার দিন 1486 খ্রিস্টাব্দে 891 সাল 23শে ফাল্গুন তুই সচিমার দশম গর্ভ আলো করে গৌরাঙ্গ নামে প্রকট হলি। নাম সংকীর্তনের মধ্যে জগজীবকে উদ্ধার করার জন্যে তুই জগৎকে মাতালি। আর সঙ্গে তোর পারিষদ গর্গ সব দাপর যুগ থেকে সহচররা তোর পাশে এলো শ্রীদাম ছাড়া। আজ সবাইকে নিয়ে তুই আনন্দে শ্রীবা সঙ্গনে হরিনাম গাইছিস। দুটি বাহু তুলে হরি হরি বল। কিভাবে হরিনাম গাইছিস? কেমন করে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হাত তুলে হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে একবার হরি হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। মহাপ্রভু যখন চোখের জলে কাঁদছেন বললে তার মানে আমার শ্রীরাম দাদা এখনো বৃন্দাবনে গুহাতে পড়ে আছে আজও? বললেন হ্যাঁ। আপনারা যারা যারা বৃন্দাবনে গেছেন তারা কি কোনোদিন এই গুহাটি দর্শন করেছেন? কেউ হাত তুলে বলতে পারবেন? গেছেন? যে গুহাটির গল্প বলছি এই গুহাটি কেউ দর্শন করেছেন কোনোদিন? বৃন্দাবনে যান, ঘোরেন, অনেক কিছুই দেখেন, কিন্তু এমন কিছু মূল্যবান জায়গা আছে যেগুলো দেখতে পান না।
তাই সাধু মহাত্মাদের কাছে এগুলো জানতে হয়। যে গুহাতে শ্রীরাম সখা চোখের জল ফেলে দীর্ঘদিন কাটিয়েছিল সেই গুহাটির নাম শুনে রাখুন। গুহাটির নাম হলো ধোকা দাউচি। হরিবল। কি নাম? ধোকা দাউচি। তার মানে ধোকা দিয়েছেন কৃষ্ণ অভিমানে। সেই ভক্ত চোখের জলে বলছে তুমি সবাইকে উদ্ধার করে নিয়ে চলে গেলে, কিন্তু আমি তোমায় এত ভালোবাসতাম কানাই, তুমি আমাকে ধোকা দিয়ে চলে গেলে। তাই সেই গুহাটির নাম হলো ধোকা দাউচি। যদি কেউ পরের দিন বৃন্দাবনে যান অবশ্যই গুহাটি দর্শন করে শ্রীরাম সখার মতো পরম ভক্তকে সম্মান ভক্তি প্রদর্শন করে আসবেন। হরি হরি। নিত্যানন্দকে বলছে তাহলে আজও যদি আমার জন্য শ্রীরাম ওখানে কাঁদছে, তাহলে দাদা একটু কৃপা করে যাও, আমার ওই ভক্ত সখাকে একটু উদ্ধার করে আমার কাছে এনে দাও, আমার মন বড্ড কাঁদছে। নিত্যানন্দ বলল বেশ, তাহলে আমি পায়ে হেঁটে তোর জন্য বৃন্দাবনে যাত্রা করছি, তোর পরম সখা ভক্ত শ্রীরামকে উদ্ধার করতে। এই বলে নীল বসন নিয়ে মাথায় পাকড়ি বেঁধে মনের আনন্দে নিত্যানন্দ ব্রজধামের উদ্দেশ্যে যাত্রা করছেন। সবাই একটু জয়ধ্বনি উলুধ্বনি। কেমন করে যাচ্ছে? নীল বসনে পাগড়ি মাথে, চলেন নিতাই ব্রজের পথে, জোরে জোরে মারে করতালি। নিত্যানন্দ জগৎকে শিক্ষা দিচ্ছেন করতাল দিয়ে নাম করো। করতাল কি বলছে? করতাল দিয়ে নাম করো। মুখে নিতাই বলে হরি হরি। করতালি সবাই প্রেম সে 1 2 3 4। উলুধ্বনি। নীল বসনে পাগড়ি মাথে, নীল বসনে পাগড়ি মাথে, নীল বসনে পাগড়ি মাথে, নীল বসনে পাগড়ি মাথে, চলে নিতাই ব্রজের পথে। নীল বসনে পাগড়ি মাথে, চলে নিতাই ব্রজ পথে, জোরে 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 মারে করতালি। কই দেখি একবার জোরে জোরে করতালি। 1 2 3 4। মুখে নিতাই বলে হরি হরি, চলে যায় মুখে নিতাই বলে হরি হরি, চলে যায় মুখে নিতাই বলে হরি হরি। প্রেমানন্দ হরি হরি। কেমন করে যাচ্ছে? কভু সুরধ্বনির ধারে কভু জীবের ধারে, 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 মনে নিতাই বলে হরি হরি, মুখে নিতাই বলে হরি হরি। সবাই মিলে জোরে জোরে বলুন নিত্যানন্দের সঙ্গে, তবে কৃপা হবে, একদিন ব্রজধাম দর্শন হবে। প্রেম সে জোরে জোরে হরি বল হরি বল হরি বল, বলে 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 হরি বল হরি বল হরি বল, হরি বল বল মন বল মন কে বল, বল বল মন বল মন কে বল, বল মন বল মন কে বল, বল 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 কে বল, পথের সম্বল হরায় না। সবাইকে বলছে জীবকে, জগজীবকে একবার হরি হরি বল মন রসনা, রসনা হরি হরি বল মন রসনা, রসনা হরি হরি বল মন রসনা। সবাই
হরি বল হরি বল হরি বল, বলে 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 হরি বল হরি বল উলুধ্বনি, বলে হরি বল হরি বল হরি বল, বলে হরি বল হরি বল হরি বল। 18 দিনেতে নিতাই বৃন্দাবনে গেল, বৃন্দাবনে গিয়ে নিতাই শ্রীদামে খুঁজিল। হরি বল হরি বল হরি বল, বলে হরি বল হরি বল হরি বল, বলে হরি বল হরি বল হরি বল, বলে হরি বল হরি বল হরি বল। গভীর অরণ্যে ঢাকা সেই ব্রজধাম, কোথাও নাই খুঁজে পায় কোথায় যে শ্রীরাম। হরি বল হরি বল হরি বল, বলে হরি বল হরি বল হরি বল, বলে হরি বল হরি বল হরি বল, বলে হরি বল হরি বল হরি বল। এদিকে শোন, তোরা কারারে? আমরা সাঁওতাল আছি, আমরা কোলভিল মুন্ডে সাঁওতাল। সাঁওতাল এখানে কি করছিস? এই গভীর জঙ্গল দেখছো না, এখানে আমরা কাষ্ঠ সংগ্রহ করি আর মৌচাক থেকে মধু নিয়ে যাই। আজকে বৃন্দাবন যে সুন্দর দেখছেন জায়গা সাজানো, তখন বৃন্দাবন এত সুন্দর ছিল না, শুধু জঙ্গল ছিল। এখন রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিগোবর্ধন, চিরঘাট, কেশিঘাট, নন্দগাঁও, বর্ষানা সব দেখতে পাচ্ছেন। সবকিছু কিন্তু এই ষড়গোসাই, ছয় চক্রবর্তী, অষ্টকবিরাজ সহ মহাপ্রভু পঞ্চতত্ত্বের কৃপা করুণায় নেতাই গৌর হরি হরি বল। একদিন কিছুই ছিল না, শুধু জঙ্গল ছিল বৃন্দাবন। আর এই কোলভিল সাঁওতাল মুন্ডারা ঘুরে বেড়াতো। তা নিত্যানন্দ নৃত্য করতে করতে 18 দিনে গিয়ে হাজির হয়েছে ভাইয়ের মনের আশা পূরণ করার জন্য। এত ভাইকে ভালোবাসে। গিয়ে যখন জঙ্গলের মাঝে দাঁড়িয়েছে, তখন দেখছে কতগুলো সাঁওতাল আদিবাসী ঘোরাঘুরি করছে। হরি হরি বল। কতগুলো সাঁওতাল ঘোরাঘুরি করছে। উলুধ্বনি হরি হরি সবাই করতালি, থামসা মাদল বাজছে। উলুধ্বনি বলে রে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন, বলে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন, বলে রে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন, বলে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন, কোথায় গেলে পাবো রে তারে দেখা রে। নিত্যানন্দ বলছে সেই সাঁওতালগুলোকে, বলে বলে কোথায় আমার প্রাণের শ্রীদাম সখা, বলে দে কোথায় আমার উলুধ্বনি শ্রীদাম সখা, চলে যায় কোথায় আমার প্রাণের শ্রীদাম সখা, বলে রে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন, বলে রে সখাই হরি হরি গিরি গোবর্ধন, বলে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন, বলে রে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন, বলে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন, কোথায় গেলে পাবো রে তার দেখা, কোথায় আমার প্রাণের শ্রীদাম সখা, হরি হরি কোথায় আমার প্রাণের শ্রীদাম সখা, বলে দে। কোথায় আমার প্রাণের শ্রীদাম সখা, আমরা আমরা কি জানবো বটে তোর শ্রীদাম কোথায় আছে? আমরা জানি কি বললো? বলে না না, তাহলে গিরি গোবর্ধন পর্বতটা কোন দিকে একটু বল। তখন বলছে আমরা জানি নাই। নিত্যানন্দ বলছে এই তোরা যে মধু খাস, তার থেকে ভালো মধু আমার ঝোলাতে আছে। তোরা যদি একবার আমার কথা শুনে বলিস, আমি তোদের মধুতে 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 মাতাল করে দেব। এমন মধু দেব না, এই নামামৃত মধু তোরা কোথাও জঙ্গলে খুঁজলে পাবি না। একবার বল না আমার শ্রীদাম কোথায়? সহজ সরল তো সাঁওতালরা, সরল চিত্তে বলছে টুকুন দূরে আগানে যা, টুকুন দূরে টুকুর দূরে আগাই যা, টুকুন দূরে আগানে যা, যেথায় দূরে আগাই যা, যেথায় দেখবি গুমহাটিলা, টুকুন দূরে আগানে যা। কোথায় দেখবি গোমাটিলা, সাঁওতালদের ভাষা টুকুন দূরে আগানে যা, তার মানে
বলছে একটু দূরে এগিয়ে যা। এগুলো কি দেখবো? বলে যেথাই দেখবি গুমহাটিলা। গুমহাটিলা মানে উই ঢিপি। যেখানে দেখবি জঙ্গলের ধারে ধারে উই ঢিপি আছে, জানবি ওই রাস্তাটাই তোর ওই রাস্তা। তাই বলছে টুকুন দূরে আগানে যা, যেথা দেখবি গুমহাটিলা। টুকুন দূরে আগাই যা, যেথা দেখবি গুমহাটিলা। ওইখানেটাই আছে বিরাট বন। বলছে একটু দূরে এগিয়ে যা, ওখানে দেখবি ছোট ছোট গুমার টিলা আছে রাস্তার ধারে। গুমার টিলা মানে উই ঢিপি। ওই উই ঢিপি রাস্তা, ওই উই ঢিপির রাস্তা যখন সোজা ধরবি, ধরে কিছুটা গিয়ে দেখবি কি দেখবো? টুকুন দূরে আগানে যা, হেথাই দেখবি গুমার টিলা। ওইখানেতে আছে বিরাট বন। সবাই করতালে দিয়ে প্রেম সে বলে হুথাই হবে কি রি গোবর ধান। হরি 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 হবে গিরি গোবর্ধন। কোথায় হবে গিরি গোবর্ধন? বলে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন। বলে তো গায় আমার মন, কোথায় গিরি গোবর্ধন? কোথায় গেলে পাপরে তার দেখা। কোথায় আমার প্রাণের শ্রীরাম সখা বলে রে। কোথায় আমার হরি সখা? হরি হরি শ্রীরাম সখা বলে দে, কোথায় আমার প্রাণের শ্রীরাম সখা? বলে দে, কোথায় আমার প্রাণের শ্রীরাম সখা? প্রেমানন্দ হরি হরি শ্রীরাম সখা বলে দে, কোথায় আমার প্রাণের শ্রীরাম সখা? বলে দে, কোথায় আমার প্রাণের শ্রীরাম সখা? নিতাই গৌর হরি হরি। প্রাণের শ্রীরাম সখা। যেই বলে দিয়েছে যে টুকুন দূরে এগিয়ে যা, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ হরিনাম গাইতে গাইতে এদের কর্ণে নামামৃত সুধা দিলেন, দিয়ে আর ছুটতে ছুটতে গেলেন জঙ্গলের দিকে। আর এই পর্বতের সামনে দাঁড়িয়ে জোরে চিৎকার করে ডাকছে শ্রীদাম শ্রীদাম রে শ্রীদাম। একটা আওয়াজ ভেসে আসছে। কি আওয়াজ? একটা আওয়াজ ভেসে আসছে। আওয়াজটা কি? জয় জয় মঙ্গল গোকুল শ্যাম। এটা সবাই একটু করো জোরে। একজন ভক্ত চোখের জলে ডাকছে, কল্পনা করতে পারেন? 1-2 বছর ডাকেনি, একটা যুগ ধরে ডাকছে। এত অভিমান যে উনি তো ভক্তাধীন। তা ভক্তের চোখের জলের করুণ আর্তনাদ এই যদি উনার কানে না পৌঁছায়, যতদিন উনি আমাকে উদ্ধার করবেন না, ততদিন আমি চোখের জলে এই গুহার ভিতর উনাকে ডেকে যাব। যেই ডাকছে শ্রীদাম, তখন ওই আওয়াজটা ভেসে আসছে। জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম। জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম শ্যাম হরি হরি বল হরি বল। জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম। জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম। জয় জয় মঙ্গল গোকুল। শ্রীদাম শ্রীদাম রে ওরে ও শ্রীদাম। আবার সেই আওয়াজটা আসছে চোখের জলে। কালিয়া দমনা মদন মোহন, কালিয়া রমণ মদন মোহন। জয় জয় নয়নাভিরা। চোখের জলে ডাকছে জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম। জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম। জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম। আবার ডাকছে শ্রীদাম আমি এসেছি তোকে নিতে, শুনতে পাচ্ছিস? কালিয়া দমন মদন মোহন, জয় জয় নয়নাভিরা।
জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম। এখন নিত্যানন্দ ডাকতে 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 একটা পাথরে হেলা দিয়েছে। তা পর্বতে যে পাথরটায় হেলা দিয়েছে সেই পাথরটা থরথর থরথর কাঁপছে। তো যখন কাঁপছে তখন ওই আওয়াজটা জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম চট করে ও পাথরটা কাঁপছে কেন? শ্যাম 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 গোকুল শ্যাম জয় জয় মঙ্গল গোকুল। পাথরটা হাত দিয়ে দেখছে এইখান থেকে আওয়াজ আসছে মনে হচ্ছে। তাড়াতাড়ি করে নিত্যানন্দ পাথরের জঙ্গল টঙ্গল গুলো সাফ করে পাথরটা ঠেলে যেই সরিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখছে ভেতর থেকে তাম্রা ভোজটা, রুদ্রমূরতি, রক্তবর্ণাবৃত দুটি চোখ, দুর্বা ঘাসের মতো গায়ের রং, 7 হাত লম্বা এক বিকট চেহারা গুহার ভেতর থেকে বেরিয়ে আসছে। কে? কে তুমি? কে তুমি? কে তুমি? গভীর জঙ্গলের মাঝে তুমি আমার নাম ধরে ডাকছো? বলো তুমি কে? বলো তুমি কে? বলো তুমি কে? নিত্যানন্দ বলছে আমায় চিনতে পারছিস রে? আরে আমি 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 রে। বলে আমিটাকে? আমার নাম ধরে আমাকে না চিনলে তো কেউ ডাকবে না। তাই গভীর জঙ্গলের মাঝে পর্বতের পাদদেশে আমার নাম ধরে ডাকছো, তুমি কে গো? বলে আমি? ওরে আমি তোর কি বলবো, বলেই দি। নিত্যানন্দ বলছে বলেই দি। কি বলবো? ওরে আমি তোর বলাই দাদা। যেই বলে দিয়েছে বলাই দাদা, সঙ্গে সঙ্গেই বলছে তুমি যদি ব্রজের বলা তবে কোথায় আমার ভাই কানাই? ভাই কানাই একবারে দেখা দিয়ে প্রাণ রাখো, মন রাখো দেখা দিয়ে প্রাণ রাখো প্রাণ রাখো। আমি আর মাত্র 5-7 মিনিটের মধ্যে আমার বিষয়টি শেষ করব, শ্রীদামশক অধ্যায়ের বিষয়টি। তার আগে আপনাদের ভক্তদের চরণধূলি মাথায় নিয়ে যতগুলো কথা আপনাদের বললাম, যদি কোনো কথা আমার কারো প্রাণে লেগে থাকে, অধম সন্তানকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আপনাদের মন দিয়ে কীর্তন শোনার জন্যই আমি কিছু কথা বলে ফেলেছি, কিন্তু এই যে মন দিয়ে সব কীর্তন শুনছেন কত সুন্দর লাগছে একবার দেখুন। এই যে ধীর স্থির হয়ে সকলে গান শুনছেন এবং আপনাদের জন্য কত কত রসিক ভক্ত আপনাদের জন্য মন প্রাণ ভরে কীর্তন শুনছে। দেখুন, কীর্তন হচ্ছে পূজা, কীর্তন হচ্ছে শ্রদ্ধা, কীর্তন হচ্ছে সাধনা, কীর্তন হচ্ছে সেবা। তাই যদি মন দিয়ে কীর্তন শোনেন, আপনার ধর্মার্জনের খাতায় দেখবেন 100-এ 100 জমে গেছে। তাই এরকম সাধু সঙ্গ যেখানে হবে সেখানে আপনারা সকলে যোগদান করবেন। যেমন আমি এই সাধু সঙ্গের কথা বলতে গিয়ে মনে পড়লো আমার এক স্নেহাস্পদ অতি অন্তরের ছেলে, আপনাদের এই এলাকার মানে জামাই, আমার অতি মানে সন্তান সম স্নেহাস্পদ নিতাই সর্দার। এই ছেলেটির ইতিহাস যদি একটু বলি, এই ছেলেটির জীবন যদি বলি, আপনারা সত্যি সত্যি ভালোবাসায় ওকে বুক ভরিয়ে দেবেন। এই ছেলেটির হাতে 150 থেকে 200 আস্তে আস্তে 150 থেকে 200 খানা হরিসভা এই ছেলেটির হাতে থাকে। 200 খানা হরিসভার কীর্তন শিল্পীদের এই যোগাযোগ করে দেয় উইদাউট ইন্টারেস্ট, কোনো 5 টাকার বিনিময় নয়। যদি কোনো কীর্তনিয়া কোনো কীর্তন বুকিং কমিটি বলতে পারে যে এই ভাই কীর্তন বুকিং দিয়ে 500 টাকা নিয়েছে কি 5 টাকা নিয়েছে, আমাকে জানাবেন, কারণ এ আমার আন্ডারে থাকে, আমার শাসনে থাকে, আমার স্নেহে থাকে, আমার ভালোবাসায় থাকে। তা এই তোর তারিখটা কবে? বৈশাখের এর বাড়িতে
কষ্ট করে আস্তে আস্তে, 1 মিনিট, কিচ্ছু হবে না, শেষ না হওয়া পর্যন্ত কিচ্ছু হবে না, নিশ্চিন্তে বসুন। বৈশাখ মাসের 13ই বৈশাখ, 14ই বৈশাখ এবং 15ই বৈশাখ এ কষ্ট করে একটি বাড়িতে হরিসভার আয়োজন করে। আস্তে আস্তে আস্তে, বিশাল বাজেটের। আপনারা যদি সকলের পাশে দাঁড়িয়ে একটু শুধু হরিসভায় হরিনাম শুনতে যান তাহলে ওর কৃপা হবে। ভালো ভালো শিল্পী আসছে, অনিতা দাসী, বিশ্বরূপ হালদার, প্রহ্লাদ দাস অধিকারী মহাশয়, হিরণময় কৃষ্ণ হালদার মহাশয়, বিশ্বজিৎ খাড়া মহাশয়, রামপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়, শম্পা গোস্বামী মহোদয়া। আর শেষে অধমের নামটা লিখে দিয়েছে, কিন্তু আমি আসবো না, আমার নামটা দিয়ে দিয়েছে তোতন ভট্টাচার্য, কিন্তু আমার এই বছর আসার জন্য দেয়নি ও। আমি সর্বপ্রকারকে সাহায্য এবং আশীর্বাদের হাত বাড়িয়ে দিয়েও মনে করে, তার জন্য শেষে আমার নামটা লিখেছে যে পরম পূজ্যপাত কীর্তন সুধাকর তোতন ভট্টাচার্য, দেবগুরু শ্রী বৃহস্পতি অবতার সার্বভৌম ভট্টাচার্যের বংশধর, তার মুখ্য উপদেষ্টায় এই হরিনাম সভা হবে কীর্তন সুধাকর তোতন ভট্টাচার্যের আশীর্বাদে। তার জন্য সকলে মিলে, হ্যাঁ, হ্যান্ডবিল দেবে, ওর কাছে আছে, দেবে। আপনারা সবাই যাবেন আর ওকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। ও যেন এইভাবে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি বাড়িয়ে এইভাবে ভক্ত বৈষ্ণবের চরণ ধরে নিয়ে চলতে পারে। প্রেমানন্দে তাই গৌর হরি হরি হরি। জয় প্রভু। তাহলে এবার সকলে মন দিয়ে আস্বাদন করুন। এবার আমরা মিলনে, 1 মিনিট হয়ে গেছে, একটু বসুন, মিলনের জায়গায় যাব। নিত্যানন্দ এবার শ্রীরামকে পরীক্ষা দিলেন গিরিগোবর্ধন পর্বত প্রদক্ষিণ করে, এবং গিরিগোবর্ধন পর্বত প্রদক্ষিণ করে যখন পরীক্ষা দিলেন, পরীক্ষা দেওয়ার পরে এবারে নিত্যানন্দকে বললেন, তুমি যদি আমার বলাই দাদা হও তাহলে গিরিগোবর্ধন পর্বত আমার সঙ্গে প্রদক্ষিণ করো, কারণ একমাত্র বলাই দাদাই আমার সঙ্গে এই পর্বত প্রদক্ষিণ করতে পারতো, আমি তোমাকে একবার পরীক্ষা করব। বলে বেশ, শুরু হলো প্রদক্ষিণ পর্ব। উলুধ্বনি, একবার জয়ধ্বনি, হরি হরি। আগে আগে শ্রীদাম চলে পাছে নিত্যানন্দ, আগে শ্রীরাম চলে পাছে নিত্যানন্দ, হরি হরি। আগে আগে শ্রীরাম চলে পাছে নিত্যানন্দ, পর্বত পেরিয়া পাইল আনন্দ, পর্বত পেরিয়া পাইল আনন্দ, ঘনমাল ষাটে মারে পিছু পানে যায়, ঘনমাল ষাটে মারে পিছু পানে যায়, পিছন ফিরিয়া দেখে দাদা যে বলায়, পিছন ফিরে উলুধ্বনি, হরি হরি। যে বলায়, দূর হতে বলাই দাদা আলিঙ্গন কইল, দূর হতে বলাই দাদা আলিঙ্গন কইল, বলাই দাদার কথা মতো নিমায়ের চরণে ধইল। শ্রীরাম সখাকে বলছে, বলে তুই যখন আমাকে বলাই দাদা বলে চিনলি, তাহলে তোর কানাই এবাজ নিমাই হয়েছে, সে পণ্ডিত হয়েছে, হরিনাম প্রেমে পাগল হয়েছে, সচিমার দশম গর্ভে জন্ম নিয়েছে, তোর কানাই আজ নিমাই, সে তোর জন্যে কাঁদছে, তুই আমার সঙ্গে চল। ও তখন বলছে, তুমি 3.5 হাত দেহ, এত সুন্দর চেহারা, আর আমি 7 হাত খরপাকা দেহ নিয়ে তোমাদের সঙ্গে মিশতে পারবো না, আমি যাব না। নিত্যানন্দ বিরাট চতুর, বলে যাবি না যদি, তাহলে আমাকে পর্বতটা প্রদক্ষিণ করালি কেন? তাহলে ঠিক আছে, তোকে যেতে হবে না, তুই আমাকে কাঁধে করে কিছুটা এগিয়ে দিয়ে আয়। যেই নিত্যানন্দ কাঁধে চেপেছে, শ্রীরাম কাঁধে নিয়েছে, অমনি সংকর্ষণ রূপী নিত্যানন্দ নিম্ন চাপ দিল, 7 হাতে দেহ শ্রীরামের 4 হাত হলো। হরি হরি। এবার আগে আগে নেতাই চলে পাছেতে শ্রীরাম, আগে আগে নেতা চলে বাজে, হরি হরি। আগে নেতাই চলে বাজে শ্রীরাম, 17 দিনেতে যাইল নদে ধাম, 17 দিনেতে যাইল নদে ধাম, হরিনামে সংকীর্তন নিমাই প্রভু করে, হরিনামে সংকীর্তন নিমাই প্রভু করে, হরি হরি জয়ধ্বনি উলুধ্বনি করে, হরি হরি জয়ধ্বনি উলুধ্বনি করে, অদূর হতে নিমায়ে হেরে ভাবে রে কানাই, এ বুঝি কানাই নয় সনদেহ তাই। দূর থেকে বলছে, এ তো আমার কানাই নয়, আমার কানাই তো এমনি দেখতে নয়। মহাপ্রভু মুচকি মুচকি হাসছে আর ইশারা করে বলছে, আমি তোমার কানাই, কারো কাছে বলো না যেন, তবে আমি যে কানাই তোমার সন্দেহ হচ্ছে। মহাপ্রভু কি করলো জানেন? তখন হরিনাম সংকীর্তনে পদ উঠাইল, একবার দক্ষিণ পদ আরেকবার বাম পদ নাচাইল, 2 পদ তলে 8 আর 11 অনুষ্ঠানা চিহ্ন দর্শন করাইয়ে দিল। আমি যে ব্রজের নন্দন কৃষ্ণ প্রমাণ হয়ে গেল। প্রেম সে হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দূর থেকে শ্রীরামে ইশারা করিল ছুটিয়া গিয়ে শ্রীরামে জড়াইয়ে ধরিল দূর থেকে শ্রীরামে প্রভু ইশারা করিল শ্রীরামে গিয়ে প্রভুরে জড়াইয়ে জড়াইয়ে ধরিল ভক্তবার ভগবানের মিলন হয়ে গেল ভগবানের মিলন হয়ে গেল চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বলো তার বদনে ভক্তগণে হরি হরি বলো আসে শ্রীরামকে জড়িয়ে ধরে বলছে তুমি সত্যের শঙ্খচূড় ত্রেতার ভরত দাপরের শ্রীরাম কলিতে তোমার নাম হলো অভিরাম তুমি ভক্ত হয়ে নাম প্রেমে মাখামাখি হয়ে জগতে নাম বিতরণ করবে আর জগতের ভক্তগণের নাম বিতরবে আজ হতে তোমার নাম হলো অভিরাম হরিনাম সংকীর্তন প্রচার করো অভিরাম হরে হরে বল। ভক্ত শ্রীরাম আর ভগবানের মিলন হলো শ্রীরাম সখা হেতা উদ্ধার হয়ে গেল চাঁদ বদনে ভক্তগণে সকলে একবার হরি হরি বলো সবাই হাত তুলে তুলে আমার সঙ্গে প্রেম সে বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন একবার হরি বলে হাত তুলে সবাই কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে উলুধ্বনি একবার বলে হরি হরি বল। তুলে নাচরে মন হরি বলে এ নামে নেই কোনো ভাবনা এ নামে নেই কোনো চিন্তা এ নামে নেই কোনো ভাবনা এ নামে নেই কোনো চিন্তা বদন ভরে বাহু তুলে নাচরে মন হরি বলে বদন ভরে বাহু উলুধ্বনি নাচরে মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে উলুধ্বনি একবার বলে হরি 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 তুলে নাচরে মন হরি বলে প্রেম সে বলো নিতাই গৌর হরি বল।